বিগত 20 দশক ধরে আমাদের কলেজ দখল করে বসেছিল একদল এসএসসির ভিনগয়ের প্রাণীরা। গত 2-1 দিন আগে আমাদের কলেজ থেকে তাদেরকে ঘাড় ধাক্কা না দিয়ে অসম্মানের সহিত তাদের কলেজ থেকে বের করে দেওয়ার পরে আজকে আমি আর আমার বন্ধু আমাদের R15 নিয়ে চলে আসলাম আমাদের কলেজে। আমাদের R15 দুটি কলেজের নির্দিষ্ট একটি গেস্ট রুমে রাখার পরে আমি আর আমার আরেক বন্ধু মিলে খুনসুটি করতে করতে রওনা হয়ে গেলাম আমাদের ভবনের উদ্দেশ্যে। আমার কিছু অসংখ্য অশিক্ষিত বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম ওই ভবনটির আঙিনায়। আমার চোখ কান কিন্তু ক্যাপচার না করলে আমার ক্যামেরাটি ঠিক এই ভবনটির এলাকাটি ক্যাপচার করে নিয়েছে। আর এই ক্যাপচারকৃত ফুটেজটি আপনাদের মাঝে তুলে ধরলাম কারণ আইল্যান্ডের কাছ থেকে আমি কি রকম আমাদের কলেজটি হেফাজত করেছি সেটা দেখানোর জন্য আপনাদেরকে এই ক্যাপচারটি দেখালাম। আশা করা যায় ভিন করে প্রাণীদের থেকে আমাদের কলেজটি আমরা ঠিক মতন হেফাজত করতে পেরেছি। ক্যাপচারটি আপনাদের মাঝে দেখাতে দেখাতে আমি আমার অশিক্ষিত বন্ধুদেরকে নিয়ে রওনা হলাম আমার দুইটি ছোট হাত দিয়ে গুটি গুটি পায়ে আমার সেই ভবনটির উদ্দেশ্যে। আমার ছোট ছোট হাত দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার ভবনটির সামনে। এসে দেখি একই ভিনগয় থেকে নেমে আসা একটি সূর্যমুখীর গাছ। এই গাছটা আমি লাড়াচাড়া করলাম না কারণ এই গাছে বেশ একটা এলিয়েনও থাকতে পারে, সেই কারণে আমি এই গাছটির থেকে অনেক দূরে চলে যাব। গাছটির কাছ থেকে আমি আমার ক্লাস কক্ষে চলে যাব, সেই জন্য আমি সিঁড়ি খুঁজতে লাগলাম, কিন্তু সিঁড়ি না থাকার কারণে আমি লিফট দিয়ে হেঁটে হেঁটে উপরে চলে আসলাম। উপরে এসে আমি আমার কক্ষে চলে গেলাম এবং দেখতে পেলাম আমার কিছু সংখ্যক অশিক্ষিত বন্ধুরা আগে ভাগে এই কক্ষের ভিতর ঢুকে আমার জায়গাটি দখল করে বসে আছে। তো তাদেরকে আমি ডিস্টার্ব না করে আমি নির্দিষ্ট একটা জায়গা খুঁজে নিলাম এবং এলিয়েনদের কাছ থেকে নেওয়া উচ্চ দামে আমার মানি ব্যাগটি আমার ঘাট থেকে নামিয়ে আমি সেই জায়গাটিতে রাখলাম। মানি ব্যাগটি রাখার কিছুক্ষণ পরে আমাদের স্যার আসলো এবং স্যার এসে আমাদের কয়েক ঘন্টা যাবত পড়াশোনা করালো। পড়াশোনা করার পরে আমি আবার আমার সেই মানি ব্যাগটি কাঁধে করে নিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে।